ক্লিয়ার বিষয়টা কি? এখন বুকে ব্যথা কমছে? এখন কমছে একটু, আমি বুঝতেছি তো, ঠিক আছে। এখন হয়তো একটু ব্যথা কমছে। জরিমানা দিয়ে এই জিনিস নিয়ে যান আর এটা এখনই ভেঙে ফেলেন, ঠিক আছে? খুশি তো? ঠিক আছে, ওকে। ওনাকে আমার কাছ থেকে ধরে রাখেন। রাস্তার উপরে কোনো দোকানপাট থাকবে না, ঠিক আছে? স্যার আমার দুইটা মাইয়া অনার্সে পড়ে স্যার, আমার এই করে না স্যার। স্যার আমার দুইটা মাইয়া অনার্সে পড়ে। আপনি আবার কেন আসছেন? আপনি আপনার সেফ সাইডে থাকেন না। আমি দুইটা মাইয়া অনার্সে পড়ে স্যার। আচ্ছা ঠিক আছে, উনি কত দিচ্ছে? 3000 টাকা নিয়ে নেন। এই টাকা মালিক আছে? না বাবা ব্যানার দেশ আমি অ্যাক্সিডেন্ট আমার জরিমানা দিতে পারেন, ছেড়ে দিবে, আদারওয়াইজ সব মাল নিয়ে নিবে। আগে জরিমানা 3000 টাকা জরিমানা। আপু আমি অসুস্থ মানুষ এই আরে তাড়াতাড়ি করেন, ঠিক আছে তো। আরে এটা নিলে এটা ট্রাক উঠে ফেলে দেবে। এদের 5000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের জেল। 5000 টাকা জরিমানা দিলে মাল নিয়ে যেতে পারবে, আদারওয়াইজ মাল সহ ক্রুক হবে, তোমরাও জেলে যাবা। তোমাদের ইচ্ছা। 5 মিনিট সময় দিলাম, দেখো চিন্তা করো, 5 মিনিট সময় এই দিলাম। আতিক, এটা আপনার হেফাজতে নেন। একজনকে ধরো। এই গাড়ি স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। একজনকে ধরেন, আসেন একজনকে, আপনি টাকা দিলে তারা। আর এটা মনে করেন না যে আজকে জরিমানা করলাম আপনি বৈধতা পেলেন, তা কিন্তু না। আজকেই দোকান সরাবেন, এরপরে এখানে কোনো দোকান থাকবে না। মেইন রোডের মধ্যে কোনো দোকান থাকবে না, ক্লিয়ার মেসেজ। মেইন রোডের মধ্যে কোনো দোকান থাকবে না। স্যার আমার বুকে এই টাকার, আপনারা 3000, কোনটা? ওইটা না, এটা আরেকটা, এইটা। আপনারও 3000 টাকা জরিমানা যদি দিতে পারেন, ছেড়ে দিলে আর এই দোকান আজকে থেকে আর থাকবে না। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার কি? এখন বুকে ব্যথা কমছে? এখন কমছে একটু, আমি বুঝতেছি তো, ঠিক আছে। এখন হয়তো একটু ব্যথা কমছে। জরিমানা দিয়ে এই জিনিস নিয়ে যান আর এটা এখনই ভেঙে ফেলেন, ঠিক আছে? খুশি তো? ঠিক আছে, ওকে। এইটা এখনই ভেঙে ফেলেন। আপনারা দেখেন মেইন রোডের মধ্যে প্রায় 20-25 ফিট রাস্তা দখল করে আছে। ম্যাজিস্ট্রেট আসলে এই দোকানগুলো সরে যায়, আবারও বসে। আসলে এইটা এখন আমরা আসলে এটার স্থায়ী প্রতিকার কি আসলে? আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি, তবে এখন থেকে প্রতিনিয়ত অভিযান চলবে। আর এখানে যে আমি আসলেই ভেঙে দিব তা না, পুলিশও আছে, যারা আইন শৃঙ্খলা বাহিনীর আছে, তারাও যদি আমাকে ধরে নিয়ে আসে, আমার অফিসে নিয়ে আসে, আমি তাদের সামারি ট্রায়াল করে তাদের সাজা দিয়ে দিব বা জরিমানা করবো। আর এখানে আপনাদেরও কিছু দায়িত্ব আছে, যেখানে যেসব জায়গায় এইসব জিনিসগুলো হয়, আপনারা পুলিশ বাহিনীকে বা আমাদের তথ্য দিবেন, আমরা চেষ্টা করবো সেখানে অভিযান চালিয়ে তাদের ভেঙে দিতেই করতে। আসলে স্থায়ী সমাধান বলতে এদের একটা হ্যাবিট হয়ে গেছে। এরা এই জন্যই বললাম যে এদের কিন্তু নির্দিষ্ট বাজার আছে, বাজারের ভেতরে করবে না। দেখবেন যে অনেক দোকানের ভেতরে জায়গা আছে, দোকানে না রেখে এরা কি করে মেইন রোডের মধ্যে জিনিস রাখে। কাস্টমার বেশি পাবে। হ্যাঁ, এরা মনে করে কি যে রাস্তার মধ্যে থাকলে যাত্রী যারা আছে বা পথচারী যারা আছে, এরা দেখতে পাবে, দেখে হচ্ছে তাদের মালামালটা ক্রয় করবে। আর দোকানে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ সড়ক, কারণ এখানে দেখবেন যে অনেক বড় বড় দলীয় অফিস আছে, তারপরে যত সরকারি ব্যাংক, অনেক প্রতিষ্ঠান এখানে আছে, ব্যাংক থেকে শুরু করে অনেক আর্থিক প্রতিষ্ঠান এই রোডে, এই এলাকাতে অবস্থিত। অথচ এখানে দেখা যাচ্ছে যে যখন অফিস আওয়ার শেষ হয় বা শুরু হয়, এই সময় প্রচুর জ্যাম হয়, যার ভোগান্তি হচ্ছে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বেসরকারি কর্মচারীরা, পথচারী এবং স্কুলগামী যারা আছে, তারাও কিন্তু এর শিকার হয়, এই ভোগান্তিতে পড়েন। আপনারা যারা সাংবাদিক, একটা হয়তো বস্তুনিষ্ঠ নিউজ করবেন, দেখা যাচ্ছে নিউজ করতে যেতেই পারতেছেন না, আপনি যানজটে অনেক সময় আটকে আছেন। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে মোবাইল কোড করতে যাবো বা পুলিশ বাহিনী কোথাও হয়তো আগুন লেগেছে বা কোনো অপরাধ হচ্ছে, পুলিশ বাহিনী যাবে, দেখা যাচ্ছে যানজটে আটকে আছে।